কোরআন ভারী কঠিন কোনো বিষয় নয়, বই নয়। হুদাল লিন্নাস, সব মানুষের জন্য, মানে এটা রিক্সাওয়ালার জন্য কোরআন। এই জন্য কোরআনে বিষয়ভিত্তিক তাত্ত্বিক আলোচনা নাই। আপনি খুঁজেন কোরআনের যে কোনো একটা সূরা খুঁজে দেখবেন যে উপস্থাপনা, ভূমিকা, পয়েন্ট বাই পয়েন্ট, সালাতের বিস্তর আলোচনা এরকম নাই। এখানে হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। এখানে র্যান্ডমলি গল্পের মতো চলতে থাকে। এই এখনই সালাতের কথা বলবে, তো এখনই আল্লাহর সৃষ্টি রহস্যের কথা বলবে, আসমান জমিন, বৃষ্টি, নক্ষত্র, তারকারাজি। এই এখনই অতীতে চলে যাওয়া অভিশপ্ত জাতি যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে তাদের কথা বলবে, আবার নবীদের জীবনের কথা বলবে, আবার আল্লাহর দয়া রহমতের কথা বলবে, আবার আল্লাহর শাস্তি, ভয়ঙ্করতা, ভয়াবহতার কথা বলবে, আবার জান্নাত জাহান্নাম, আপনি মারা যাবেন সেটির কথা বলবে, আবার একটু পরে বলবে সালাত আদায় করতে হবে, সত্য কথা বলতে হবে, ন্যায় পরায়ণ হবে। এইভাবে র্যান্ডমলি চলে। কেন? পৃথিবীর সব মানুষ যেন এটা পড়ে বুঝতে পারে। এখানে বিষয়ভিত্তিক সাজানো গোছানো কোনো তাত্ত্বিক আলোচনা নাই। অতএব কোরআন কঠিন কিছু নয়, এবং কোরআনের চাইতে মহৎ এবং ব্যাপক এরকম বিকল্প মানুষকে প্রকৃত আদর্শ মানুষে পরিণত করার আর দ্বিতীয় কোনো গ্রন্থ পৃথিবীতে আসে। তাহলে কেন কোরআনের মতো একটা বিষয়কে আপনি ইসলামোফোবিয়ার নামে, ভয়ের নামে আপনি এটিকে শিক্ষা সিলেবাসের অন্তর্ভুক্ত করবেন না, মুসলমানের সন্তানকে শিখাবেন না? এটাও তো এক প্রকার বৈষম্য। ছাত্ররা যে আন্দোলন করলো, বৈষম্য বিরোধী আন্দোলন, এটা কি বৈষম্য নয়? এটা অবশ্যই বৈষম্য। মুসলমানের দেশে, 90% মুসলমানের দেশে তারা তাদের ধর্মগ্রন্থ তাদের, এবং এটাকে ধর্মগ্রন্থ বলবো না আমরা। যদি এইভাবে ধর্মগ্রন্থ বলি তাহলে মনে করবে যে না, আরো 10টা ধর্মগ্রন্থের এখানে জায়গা দিতে হবে। এটা কিন্তু ওই আক্ষরিক অর্থে ধর্মগ্রন্থ না, এটা পৃথিবীর সব মানুষের জন্য এই গ্রন্থ, শুধু মুসলমানদের জন্য না। এই কোরআন পড়ে একজন হিন্দু উপকৃত হবে, এই কোরআন অধ্যয়ন করে একজন খ্রিস্টান উপকৃত হবে, একজন বৌদ্ধ উপকৃত হবে, সকলের জন্য এই কোরআন। তাহলে মুসলিম দেশে, মুসলিম 90% জনগণের দেশে কোরআন শিক্ষার কোনো ব্যবস্থা কারিকুলামে নাই, সিলেবাসে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শিক্ষার কোনো ব্যবস্থা। এখনো যদি মানুষ গবেষণা করতে বসে যে পৃথিবীতে সবচেয়ে প্রভাব বিস্তারকারী ব্যক্তিত্ব কে ছিল, সকল গবেষণা শেষ করে তাকে এটাই নির্ধারণ করতে হবে মাত্র 23 বছরের জীবনে পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রভাব রেখে গেছেন, এরকম প্রভাব বিস্তারকারী বৈপ্লবিক ব্যক্তিত্ব পৃথিবীর অতীতেও আসেনি, এখন পর্যন্ত আসেনি। কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, এরকম হাজারো কার্ল মার্কস, হাজারো মাও সেতুং, হাজারো লেনিন, হাজারো আব্রাহাম লিঙ্কন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারে কাছেও যেতে পারবে। তার আদর্শ, তার চরিত্র, তার বৈপ্লবিক চিন্তা ভাবনা, তার রাজনীতি, তার অর্থনীতি, তার রাষ্ট্র পরিচালনার নীতি, এর ধারে কাছেও যেতে পারবেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং কোরআন, এই দুটো অবশ্যই বাধ্যতামূলকভাবে শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত হওয়া উচিত বাংলাদেশে।